শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে। ইশতেহারে কি কি যুক্ত করা দরকার সেগুলো তারা উইলিংলি বলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে এবং দেশের পার্সপেক্টিভে যেইগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা সেইগুলোই আমরা ইশতেহারে রাখবো। আর আমরা চক্রাকার বাদ চালু করবো যাতে শিক্ষার্থীরা 12টার ক্লাস 8টায় এসে বসে থাকতে না হয়, অথবা 12টায় ক্লাস শেষ হলে 3টা পর্যন্ত বসে থাকতে না হয়। তাছাড়া ক্যাফেটেরিয়া, নারী শিক্ষার্থীর নিরাপত্তা, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদেরকে নিয়েও আমাদের বিশেষ ইশতেহার আছে। 19 সালে আমরা সাধ্যব আন্দোলন করেছি। আমাদের ক্যাফেটেরিয়া খাবারের মান ভালো না, ক্যাফেটেরিয়া চেয়ার টেবিল যারা ক্ষমতাসীন ছিল তারা বের করে নিয়ে যেত। ক্যাফেটেরিয়া সংস্কার, আমাদের মেডিকেল সেন্টার সংস্কার, আমাদের সেকেন্ড গেট, আমাদের মেয়েদের হলটা আমাদের হচ্ছে না, এখানে শিক্ষার্থীদের উঠাচ্ছে না, কাজ শেষ হচ্ছে না, সেটা নিয়ে বহুবার আমরা দাঁড়িয়েছি। আমাদের ক্লাসরুমের এই যে উপর থেকে বালু পড়ে, সিমেন্ট পড়ে, আমাদের ক্লাসরুম মাল্টিমিডিয়া মানে আমাদের নেটওয়ার্কের সমস্যা, এই জিনিসগুলোই হলো বেসিক সমস্যা এবং এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমি কথা বলে আসছি, আওয়াজ তুলে আসছি। আমাদের 2টা হল হচ্ছে, বাণী ভবন এবং হাবিবুর রহমান। এই 2টা হল 26 সালের মধ্যে হবে। এটাও কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। আমাদের যে আসন্ন হলে আমাদের শিক্ষার্থীরা থাকছেন সেখানেও কিন্তু এটাও কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এবং সম্পর্ক বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনারা জানেন। সেটাও কিন্তু আমরা শিক্ষার্থীরা আন্দোলন করে এনেছি। যদি যকসু হয় তাহলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করা যাবে এবং পলিসি মেকিংয়ের জায়গাগুলো এগুলো পরিবর্তন করা যাবে। তখন আর এই বারবার আন্দোলন করা লাগবে না, তখন শিক্ষার্থীরা যেটা আওয়াজ তুলবে তার আগে আমরা এই কাজটা করতে পারবো। যারা নির্বাচিত হবেন তারা কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি হবে এবং 18,000 শিক্ষার্থীর প্রতিনিধি তারা। তখন তারা যে কথাটা বলবেন তখন তারা সকলের ম্যান্ডেট নিয়ে কথাটা বলবেন। সেই জায়গাতে অবশ্যই তাদের কথা প্রশাসন শুনতে বাধ্য এবং কাজ করতে বাধ্য। আমি বলবো না আমাকে ভোট দেন, আমার প্যানেলকে ভোট দেন, অমুককে ভোট দেন, এই জিনিসটা আমি বলবো না। আমি বলবো আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভোট দেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভোট দিতে হলে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো প্রত্যেকটা প্যানেল এবং প্রত্যেক যারা প্রার্থী আছেন তাদের সবার বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা কতটুকু, সুযোগ থাকা সত্ত্বেও তারা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামগুলোতে কন্ট্রিবিউশন রেখেছে কিনা আপনি এগুলা যাচাই বাছাই করবেন। আপনার একটা ভোট খুবই ভ্যালুয়েবল, এটাকে বুঝে শুনে যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন। আর অবশ্যই 30 তারিখে ভোট দিতে আসবেন। নির্বাচন কমিশন নিয়ে আমি বলেছি প্রথমে যে আসলে তাদের গড়িমসি আছে, আমাদের ব্যালট নম্বর আমরা দেরি করে পেয়েছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা যদি বলি, দেখেন আমাদের সম্পর্ক ভিত্তিটা কিন্তু যকসুর সাথে কোনোভাবে সাংঘর্ষিক না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন যকসু নিয়ে ব্যস্ত তখন কিন্তু প্রশাসন সম্পর্ক ভিত্তি নিয়ে কোনো কথা বলছে না। যখনই আমরা কোনো কিছু করি তখন আসলে প্রশাসন সম্পর্ক ভিত্তি নিয়ে কথা বলে। তো আমি প্রশাসনকে বলবো আসলে যে সম্পর্ক ভিত্তির তালিকা যকসুর আগে দেওয়া কথা ছিল এবং এটা যকসুর আগে দিতে হবে এবং জানুয়ারির মধ্যে যাতে শিক্ষার্থীরা সম্পর্ক বৃদ্ধি পায় সেটা নিশ্চিত করতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।